তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে একমত রাজনৈতিক দলগুলো, কিন্তু এর গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে মতৈক্য নেই। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমত করেছে জামাত, এনসিপি সহ বেশ কটি দল। বৈঠকের বিরতিতে জুলাই সনদ প্রসঙ্গে জামাত ও এনসিপি নেতারা বলেন, এই সনদ পরিপূর্ণ নয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কারা গঠন করবেন তা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা ছিল একটি সার্চ কমিটি থাকবে, যে কমিটিতে থাকবেন সংসদের স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি। এই সার্চ কমিটি প্রধান উপদেষ্টা এবং বাকি উপদেষ্টাদের মনোনয়ন দেবেন। কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠকে প্রশ্ন ওঠে, সার্চ কমিটি তত্ত্বাবধায়ক সরকার গঠনে ব্যর্থ হলে কি হবে। এমন বাস্তবতায় বিএনপি প্রস্তাব করে, সার্চ কমিটি ব্যর্থ হলে কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে তা সংসদের উপরই ছেড়ে দেওয়া উচিত। ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা ওনারা প্রস্তাব করেছেন, সেই জায়গায় আমরা একমত হতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মত আছে, সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। সংসদে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেখানে একটা বিধান হতে, একটা ওয়ে আউট বেরোতে পারে। তবে বিএনপির প্রস্তাবের বিরোধিতা করেছে জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। জামাত জানায়, সংসদ নয়, ঐকমত্য কমিশনই নির্ধারণ করে দিক সার্চ কমিটি ব্যর্থ হলে কোন প্রক্রিয়ায় মনোনীত হবেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ। পার্লামেন্টে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেলে এটা জটিলতা আরো বেশি তৈরি হবে। এখনকার যে ডিসকাশনটা আমরা করছি, এই বডিতেই এটাকে নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত এখন আমাদের নিতে হবে। পার্লামেন্ট যদি নির্ধারণ করে, আলটিমেটলি পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দসই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয়। এজন্য আমরা বলেছি এটা কখনোই করা যাবে না। আমরা ত্রয়োদশ সংশোধনে যাওয়াটা কোনো প্রয়োজন মনে করি না। আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে কোনো না কোনো একজন ব্যক্তিকে, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে সেখানে খুঁজে নেওয়াটা সেখানে সম্ভব। জুলাই সনদের যে খসড়া ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে, সেটি নিয়েও নেতিবাচক মনোভাব ছিল কয়েকটি রাজনৈতিক দলের। এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, ডেঞ্জারাস। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। 20টি মৌলিক বিষয়ের সংস্কার নিয়ে গত জুন মাসে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা। আগামী 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। তবে এখন পর্যন্ত মোট 12টি বিষয়ে আংশিক ও পূর্ণাঙ্গভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।